গোপন ক্যামেরা অনেক অনেক কালেকশন। চাবি রিংয়ের ভিতরে ক্যামেরা, ঘড়ির মধ্যেও গোপন ক্যামেরা, এর হোল্ডারের মধ্যে আবার গোপন ক্যামেরা। এভাবে রেখে দিলে হবে। একটা রুমের ভিতরে কে কি কথা বলে কল দিবেন, অটো রিসিভ হবে। পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতেও পারবেন, কথাও শুনতে পারবেন, বুঝতেই পারবেন না এটার মধ্যে ক্যামেরা আছে নাকি। এটার ভিতরে যে ক্যামেরা আছে। দাদার হাতে কলম ছিল, ছুঁড়ে মেরেছে, উফ বড্ড লেগেছে। দাদার হাতের সেই কলম ছুঁড়ে মারার পর ব্যথা লেগেছিল। তবে প্রযুক্তি এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখন আর কলম ছুঁড়ে মারতে হয় না। এমন একটি কলম পকেটে থাকলে ব্যক্তিগত জীবনের 12টা বাজিয়ে দেওয়া সম্ভব। কারণ এটি শুধু কলম নয়, এর আরেকটি পরিচয়, এটি একটি গোপন ক্যামেরা। লেখা ছাড়াও এই কলম দিয়ে অজান্তেই আপনার ব্যক্তিগত মুহূর্তগুলো রেকর্ড করা সম্ভব। শুধু কলমই নয়, এমন ক্যামেরা লুকানো আছে চশমা, ঘড়ি, পাওয়ার ব্যাংক সহ আরও নানান গ্যাজেটে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন মার্কেটপ্লেস, খুচরা ও পাইকারি দোকানগুলো এখন এসব লুকানো ক্যামেরায় সয়লাভ। চটকদার মার্কেটিং আর আকর্ষণীয় গল্প কাহিনী বলে বিক্রি করা এসব হিডেন ক্যামেরার মাধ্যমে মূলত অবৈধ নজরদারিকেই প্রমোট করা হচ্ছে। এসে বুঝে শুনে নিতে পারবেন। বাজারে এসব ক্যামেরার সহজলভ্যতা জন্ম দিচ্ছে নতুন উদ্বেগের। অধিকাংশ ক্ষেত্রেই এসব ডিভাইস বিক্রির সময় ক্রেতার পরিচয় কিংবা ব্যবহারের উদ্দেশ্য সম্পর্কে কোনো ধরনের তথ্য যাচাই বাছাই করা হয় না। যে কেউ চাইলেই কিনতে পারেন নজরদারি করার এই ক্যামেরা। এর তো বক্তব্য দিব না, যারা একটু দরকার তারা চায়, কিন্তু সবাই তো জানে না, মানে এগুলি প্রচার করে না, সমস্যা। এই যে কলমটা, এটা কোথায় ক্যামেরা? এই যে এই জায়গাটা ক্যামেরা থাকে না, সামনে অনলাইনে বিক্রি করে এখন। এই যে আমাদের মার্কেটে আপনি যেটা বললেন, আমাদের মার্কেটে হিডেন ক্যামেরা, তারপর যে জ্যামার, বুস্টার, নেটওয়ার্কিং এর এগুলা বিক্রি করে অনেকে জেল জরিমানা দিচ্ছে। আমরা লিখিতভাবে কোনো পেপার বা পত্রিকায় কোনো কিছু পাই না যে এটা বিক্রি করা নিষেধ বা বিক্রি করা যায় না। যেহেতু আমাদের কাছে বিবেকে বাধা দেয় যে এটা বিক্রি করা ঠিক হতো না, কারণ এটা নিয়ে হয়তো কেউ দুষ্টামি করতে পারে বা কেউ কারে ব্ল্যাকমেলি করতে পারে, ওই জন্য আমরা বিক্রি করি না। কিন্তু অনলাইন তো সাবজেক্ট তো সরকারের নজরে নাই, না থাকার দরুন তারা বিভিন্নভাবে কালেক্ট করে এবং বিক্রি করে। আমরা ওই সেন্সে সেটা বিক্রি করি না। তবে আমি মনে করি যদি এটা বিক্রি করার জন্য সরকারের কোনো সহযোগিতা আমরা পাই, যে না ঠিক আছে আপনারা বিক্রি করেন, কোনটা বিক্রি করতে পারবেন, কোনটা বিক্রি করতে পারবেন না, এই ধরনের কোনো কিছু লিখিত বা পেপারের মাধ্যমে হোক বা পত্রিকার মাধ্যমে বা টিভির মাধ্যমে হোক অথবা কোনো থানা অধীনস্থ হোক, যদি তারা বলে, তাহলে আমি মনে করি বিক্রি করা সবার জন্য উপকার হবে। কারণ সবাই সতর্ক থাকবে, কেউ কোনো ক্রাইম করতে ভুল করবো না। আর যদি ক্রাইম করেও তবে সরকারি প্রশাসনের নজরশীল আসতে পারে। প্রশ্ন উঠছে, যাদের কাছে এসব ডিভাইস বিক্রি করা হচ্ছে তারা কি সত্যি নিরাপত্তার জন্য হিডেন ক্যামেরা ব্যবহার করবে, নাকি জড়িয়ে পড়বে ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের মতো অপরাধমূলক কাজে? আমাদের প্রত্যেকের একটা প্রাইভেসি আছে, তো আমরা প্রাইভেটলি কোনো প্রাইভেট পার্সন আরেক প্রাইভেট পার্সনের প্রাইভেসি নষ্ট করতে পারে না। আপনি সিকিউরিটি পারপাজে কোনো কি বলে ক্যামেরা, আইপি ক্যামেরা ব্যবহার করতে পারেন, তবে হিডেন ক্যামেরা ব্যবহার করে কারো গোপন ছবি তোলা বা ইনফরমেশন নিয়ে নেওয়া, এইটা বিদেশে যে ধরনের আইন আছে, জেনারেল যে অ্যাক্ট আছে, জিডিপিআর অ্যাক্ট বলে, প্রাইভেসি অ্যাক্ট, ওইটাতে নিষিদ্ধ করা আছে। আমাদের দেশে সমতুল্য কোনো আইন নাই, তবে ভবিষ্যতে নিশ্চয়ই সরকার এবং সংশ্লিষ্ট অথরিটি চিন্তা করবে এই ধরনের আইন এনাক্টমেন্টের জন্য। তো যেটা বললাম যে প্রথম কথা হচ্ছে যে প্রাইভেটলি এই ধরনের হিডেন ক্যামেরা দিয়ে সার্ভেলেন্স করার অর্থ হচ্ছে কোনো ব্যক্তির প্রাইভেসি নষ্ট করা। তো সেটা এথিক্যাল স্ট্যান্ডার্ড থেকে আর এথিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে কোনোভাবেই কাম্য নয়। প্রযুক্তি নিজে কখনো অপরাধী নয়। প্রযুক্তির অগ্রগতির সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি নাগরিকের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষা করাও সমান জরুরি। তাই সংশ্লিষ্টদের মতে হিডেন ক্যামেরা বিক্রি ও ব্যবহারে নিবন্ধন, ক্রেতা শনাক্তকরণ এবং কার্যকর নীতিমালা প্রণয়নের বিষয়টি এখন সময়ের দাবি।